হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। এই গরমে ঘরে থাকতে একদম ভালো লাগছিল না। ভাবছিলাম কোথা থেকে একটু ঘুরে আসি, কিন্তু ঘুরতে আর কোথায় যাব? আমাদের তো ঘোরার জায়গা একটাই, বাপের বাড়ি টু শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি টু বাপের বাড়ি। তাই টানা কয়েকটা দিন শ্বশুর বাড়ি থাকার পর ভাবলাম চলো একটু বাপের বাড়ি ঘুরে আসা যাক। কালকে দুপুরে বললাম একটু আমাকে বাপের বাড়ি দিয়ে আসো, আমি রাত্রেই চলে আসবো, আমাকে নিয়ে এসে নিতে তো এসেছিল, কিন্তু অনেকটা রাত্রে এসেছিল, তাই আর যাইনি। কালকে বাড়ি আসলে আমার এতটা ঘুম পায়, মনে হয় আমি না যেন কতটা দিন ঘুমাইনি। এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে এই ভিডিও ক্লিপগুলো কিন্তু আমি নিয়েছিলাম। মোটামুটি আমরা সবাই মহাদেব ভক্ত, অনেকেই তোমরা জানো। এটা হলো আমাদের বাড়ির মন্দির। এই ঠাকুর কিন্তু অন্তত আমার জন্য খুব খুব লাকি। অনেকেই হয়তো বলবে এটা অন্ধবিশ্বাস, তবুও একটা কথা শেয়ার করছি। 30 আগস্টের মধ্যে কিন্তু তোমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো, কিন্তু আমি তখনও কিন্তু পাইনি। দিন ধরেই আমি এবারই আসবো করছিলাম। কালকে যখন আসলাম, আসার পরেই ফেসবুক কিন্তু আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে। পরশুদিনও দেখেছিলাম, তখন কিন্তু লক করা ছিল কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা। পরে একটু রাস্তা দিয়ে ঘুরে আসলাম। এখনো রাস্তা বেরোলে ছোটবেলা সেই বান্ধবীর সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে। অনেকেই জানো আমার ছোটবেলার বান্ধবী আর আমাদের মাঝখানে নেই। এতটুকু বয়সে এসে যার সঙ্গে ছোটবেলা রান্নাবাতি পুতুল খেলা খেলেছিলাম, তাকে হারানোর কতটা খারাপ লাগে, মনে কেমন একটা অনুভূতি হয়, সেটা সত্যি কাউকে বলে বোঝানো যাবে না। এদিকে দেখো, রিয়ানো অনেক সময় ঘোরাঘুরি করে চলে এসেছে। আবার বাচ্চাদেরকে যে যতই আদর করো না কেন, মামা বাড়ি এসে বাচ্চারা যে মজাটা পাবে সেটা আর কোথাও পাবে না। মামা বাড়িতে আসার অনুভূতি বাচ্চাদের একটা আলাদাই। পর রাত্রে একটু খাওয়া দাওয়ার পর রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। হয়তো শুনতে একটু অদ্ভুতই লাগবে, রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতে আমি খুব পছন্দ করি। এদিকে ফুচকাটাও কিন্তু আমি বেশ পছন্দ করি। তাই বাজার থেকে আসার সময় একটু ফুচকাও নিয়ে এসেছিল। এদিকে আমি আমড়া খেতে খুব ভালোবাসি, তাই আমার জন্য আমরাও নিয়ে এসেছিল। যদি কখনো মাইন্ডটাকে রিল্যাক্স করতে চাও, সঙ্গে যদি কাউকে নাও পাও, একা একা তা দিয়ে এইভাবে একটু হেঁটে দেখো, এটা কিন্তু অবশ্যই রিল্যাক্স ফিল করবে। হাঁটতে লক্ষ্য করছিলাম চারটা মেঘে থেকে একবার অন্ধকার হয়ে যাচ্ছে, আবার আলো হয়ে যাচ্ছে। আমাদের জীবনে ভালো সময় যেমন স্থায়ী নয়, ঠিক তেমনই খারাপ সময়টাও কিন্তু সময় পার করার পর ভালো সময় নিশ্চয়ই আসবে।